হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো রয়েছি। তবে একটি বিশেষ জরুরি ঘোষণা, আমার বিডি শেয়ার মার্কেট টিপস এই চ্যানেলটি আগামী 7 দিন আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারবো না। এটা একটা প্রবলেম হয়েছে চ্যানেলে। সো আমি এটাকে সাবসিডিয়ারি হিসেবে আরেকটি চ্যানেল খুলেছি, সেটা আপনার বিডি শেয়ার মার্কেট নিউজ নামে। সো সেখানেই আমরা আজকের এই ভিডিওটি আলোচনা করব। অত্যন্ত খারাপ লাগতেছে যে আপনাদের সাথে আমি আজকে বেশ প্রাণবন্ত একটা ভিডিও দিব, সেই জায়গাটা থেকে আজকে একেবারেই হতভম্ব হয়ে গেছি। ইচ্ছা হচ্ছিল না, বা কি বলবো ভেবে পাচ্ছি না, বাট তারপরও যেহেতু কমিটমেন্ট করেছি ভিডিওটা দিতে হবে, সেই জন্যই দেওয়া। যারা আপনারা সংযুক্ত হতে পারবেন বা আমার এই লিঙ্কটা পাবেন, তারা সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন। কারণ 7 দিন আমি একেবারেই এই চ্যানেলে কোনো রকম কিছু করতে পারবো না, বা এই ধরনের একটা নোটিফিকেশান আমার কাছে আসছে, আমি কোনো কিছু কাজ করতে পারছি না, চ্যানেলের ভিতরে আমি ইন করতে পারছি না। সো সাবস্ক্রাইব করে আমার অল্টারনেটিভ একটা ইউটিউব চ্যানেল এবং আমার এই যে ফেসবুক, এটা দেওয়া থাকবে, এখানে আপনারা সংযুক্ত থাকবেন। আশা করছি আপনার সাথে আমি সংযুক্ত থাকতে পারবো, বাকি আল্লাহর ইচ্ছা। সো আমি চলে যাই যে রবিবারের যে আলোচনাটা নিয়ে আমি আপনাদের সাথে বলেছিলাম যে 29শে জুলাই কীভাবে বাংলাদেশ, পাশাপাশি একটা আলোচনা করছি আগামী রবিবার কেমন হবে বিনিয়োগ বাজার। এই প্রেক্ষাপট নিয়ে একটু আপনার সাথে আলোচনা করবো যে আগামী রবিবার কেমন হবে বিনিয়োগ বাজার। সেখান থেকে আমরা কমেন্টসের উত্তর নেব, আপনাদের কমেন্টস দেখব এবং সেখান থেকে মতামত নিয়ে আমরা আলোচনা করব। একটু সাথে থাকবেন, আশা করছি যে আমরা একটা প্রাণবন্ত আলোচনা করতে পারবো। দেখুন, অপু দিয়ে আপনি বলেছেন মিডল্যান্ড ব্যাংক 24 টাকা 80 পয়সা কিনে এখন কি করব, আলোচনায় জন্য অপেক্ষা রইলাম। দেখুন, মিডল্যান্ড ব্যাংক ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখানে বেশ ভালো ভালো ভলিউমে এখানে বাই হয়েছে, অবস্থা খুবই ভালো এবং গভর্নমেন্টের শেয়ার পার্সেন্টেজ অনেক বেশি। সো এবং উদ্যোক্তা পরিচালকদের শেয়ার হোল্ডার অনেক বেশি, সেটা আপনি দেখবেন। বাট এসব আপনি কী করবেন, এই সিদ্ধান্তগুলো আপনাকে নিতে হবে, কারণ দিস ইজ ইয়োর ক্যাপিটাল, ইয়োর ইনভেস্ট অ্যান্ড ইয়োর ডিসিশন অ্যান্ড ইয়োর প্রফিট। সো এই ডিসিশনগুলো আপনার নিতে হবে। বাট আমরা আশা করছি মিডল্যান্ড খুব ভালো কিছু করবে। ফরচুন এর ভালো প্রবাবিলিটি, ইয়েস। ফরচুন নিয়ে আমি আপনাদের সাথে এর আগে বেশ কয়েকটা ভিডিও করেছি। আপনারা জানেন যে ফরচুন অবস্থানটা খুবই ভালো রয়েছে এবং তলানির দিকে প্রাইস রয়েছে। সুতরাং ফরচুন নিয়ে আমরা পজিটিভ চিন্তা করতে পারি। ফ্যামিলিটিস কিনা যায় এখন, দেখুন, আমরা আলোচনার মাধ্যমে এই কথাগুলো সরাসরি বলা যাবে না। এই ধরনের আলোচনা করার কারণেই কিন্তু আমার চ্যানেলের এই যে ক্ষতিটা হয়েছে। সুতরাং অনেক কথা আছে যেটা আসলে বলা যাবে না, ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যাপার। সো কেউ ক্লেম করলেই আমার চ্যানেল থেকে আমি ওয়ার্কআউট করতে হচ্ছে এবং 7 দিনের জন্য আমাকে একদম ব্লক করা হয়েছে। সুতরাং তবে আমি ইশারাই বলে দিব, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ফিনোটেক্স নিয়ে এর আগে একটা নিউজ হয়েছে যে ফিনোটেক্সের কারখানার সমস্ত যন্ত্রপাতি আপনার নিলামে তোলার জন্য বেবজা একটা নোটিশ করেছে। সো আরেকটা কোম্পানি কিনতে চায় এবং তাকেই দেওয়া হবে যে এটা উৎপাদনে যাবে। এই কথাগুলো আপনাকে বুঝে নিতে হবে যে তাকেই তার ফিনোটেক্সের সরঞ্জাম যে দেবে বা বিক্রি করবে তার কাছেই বেবজা, যে কিনবে সে যেটাতে পুরোদমে উৎপাদনে আসে। সো সেমলি লেকচার ইকুইটি এমটিবি ঢাকা ব্যাংক, আপনার এমটিবি ব্যাপারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্যাপারে আপনারা একটা নিউজ পেয়েছেন। আপনারা জানেন যে আমেরিকার একটি পত্রিকা থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাপারে একটা বাণিজ্যিক ব্যাংক হিসেবে ফার্স্ট স্থান জায়গা পেয়েছে, এটা আমরা গতকাল পত্রিকায় পেয়েছি। ঢাকা ব্যাংক ব্যাপারে আপনাদেরকে আমি যথেষ্ট ভিডিও দিয়েছি, সেখানে আলোচনা করেছি। এটা আশা করছি আপনারা দেখবেন। এটা জাকির হোসেন ভাই, আপনারা দেখবেন। আবদুল্লাহ হাদি আব্দুল হাই, NCC banks shall be halted because it is strong share but under value. Yes, NCC ব্যাংক কিন্তু অনেক স্ট্রং এবং আন্ডার ভ্যালু রয়েছে, এটা আপনারা সত্য। এবং আশা করছি আপনার কথা সফল হবে ইনশাল্লাহ। মেঘনা ইন্স্যুরেন্স এবং বেস্ট হোল্ডিংস, দেখুন মেঘনা ইন্স্যুরেন্স নিয়ে আমি এর আগে একটা ভিডিও আলোচনা করছি, বাট বেস্ট হোল্ডিং নিয়ে তো আমি সেভারাল টাইম আলোচনা করেছি। আপনারা জানেন যে কোনো সময় যদি বেস্ট হোল্ডিংস একেবারে টানা 10 দিনও যদি ঊর্ধ্বগামী হয়, তারপরেও কেউ কিন্তু আপনার এখানে বিচলিত হবে না, কারণ এটা অনেক দিন অপেক্ষা করছে, একটা ম্যাচুরিটি স্টেজে রয়েছে। সেই জায়গা থেকে আমরা খুব ভালো একটা প্রত্যাশা করছি। শাহজালাল ব্যাংক, সিটি ব্যাংক নিয়ে আপনাদের সাথে আমি সেভারাল টাইম কথা বলেছি এবং আপনারা জানেন গত বৃহস্পতিবার এটার লেনদেন খুব ভালো হয়েছে এবং হাই ভলিউমে এটা লেনদেন হয়েছে। সুতরাং সিটি ব্যাংক নিয়ে আপনি যে কমেন্টস করেছেন সেখানে আমি অত্যন্ত পজিটিভ দেখছি। মিডল্যান্ড ব্যাংক নিয়ে আলোচনা করেছি, আইপিডিসি নিয়ে আলোচনা করেছি, যমুনা ব্যাংক, বিএসআরএম লিমিটেড,
ইয়েস বিএসআরএম লিমিটেড ব্যাপারে আমরা কথা বলেছি আপনাদের সাথে। এবং আপনারা জানেন যে দেখুন এখানে যতগুলো আলোচনা করছেন সবগুলো খুবই মাশাআল্লাহ খুবই ভালো। তবে আপনি কেনা এবং বেচার সময় আপনার কেনা আছে কি না, কত দামে কেনা আছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এবং আপনি যদি কিনতে চান তাকে অবশ্যই আপনার 50 ডেজ এর অবস্থানটা আপনার দেখতে হবে যে কত দামে কিনতে চান। আচ্ছা, মাহমুদ হোসাইন লিখছেন দ্য হেডেলবার্গ সিমেন্ট মন্য। আচ্ছা, আনোয়ার গ্যালভারাইজিং, নাভানা ফার্মা, ইয়েস নাভানা ফার্মা ওয়ান অফ দ্য বেস্ট। সি পার্ল, ইয়েস সি পার্ল ব্যাপারে ইয়েস, নাভানা ফার্মা ইয়েস, এবং আনোয়ার গ্যালভারাইজিং, তিনটা আমার কাছে খুবই পছন্দ এবং আমাদের ওয়াচ লিস্টে রয়েছে। সুন্দর, আশা করছি এগুলো ভালো কিছু করবে ইনশাল্লাহ। ইটিএল, ইয়েস ভালো কিছু করবে ইনশাল্লাহ। রবিয়া যেটা অ্যানালাইসিস করতে কত যেতে পারে ভাই, কত যেতে পারে এর তো কোনো সীমা নেই, ঠিক আছে না। রবি এমডি হেলাল উদ্দিন ভাই বলেছেন যে কত যেতে পারে, এখন আপনার কত দরকার আপনার কেনা প্রাইস কত, সেখান থেকে আপনার একটা স্ট্যান্ডার্ড প্রফিট নেবেন, এটাই বাস্তব। আর কত যেতে পারে সেই আশায় আপনি যদি বসে থাকেন তাহলে তো বিনিয়োগ বাজারে হলো না। আর আমি তো এর প্যারামিটার নির্ধারণ করে দিতে পারি না ভাইজান। হ্যাঁ, ডোরেন পাওয়ার, ইজেন, ইন্ট্রাকো, এমপিএল, ব্যাংক এশিয়া, ইয়েস, বিডি ফাইন্যান্স, ইনটেক, ব্যাংক এশিয়া ওয়ান অফ দ্য বেস্ট। ডোরেন পাওয়ার ইয়েস, বাট ব্যাংক এশিয়ার ব্যাপারে আমি খুব পজিটিভ সাইন দেখতে পাচ্ছি এবং গত বৃহস্পতিবার খুব ভালো গেছে, আশা করছি সামনে আরও খুব ভালো কিছু করবে ইনশাল্লাহ। টিআইটিএলআই, আচ্ছা এটা হচ্ছে হলটেড করবে ইনশাল্লাহ। আইসিআইসিএল, ওকে। ডিএসএসএল ফেক ডিল রোববার বাড়বে, হ্যাঁ বাড়বে, দুটাই ফেক ডিল খুব ভালো একটা অবস্থান রয়েছে। উত্তরা ব্যাংক হবে আশা করা যায়, উত্তরা ব্যাংক ইয়েস। ডিবিএইচ ডাচ বাংলা, আচ্ছা। অগ্নি, আগামী সানডে দেশ গার্মেন্টস কেমন হতে পারে। দেখুন দেশ গার্মেন্টস নিয়ে আমরা এর আগে সেভারাল ভিডিও দিয়েছি, এখন অনেকটা পজিটিভ অবস্থানে রয়েছে, অনেক দাম বেড়ে গেছে, বাট স্টিল আপনি কেনা রয়েছে না কিনবেন সেটা আপনার উপর নির্ভর করবে। যদি আপনি কিনতে চান সো আপনাকে অবজার্ভ করতে হবে যে আপনি এখন কত কিনবেন, কীভাবে কিনবেন, এটা আপনাকে মার্কেট ভ্যালুর উপর নির্ধারণ করতে হবে আপনাকে যে আপনি এখন এন্ট্রি নেবেন কিনা। সো বিজনেসের সবচেয়ে মেজর পয়েন্ট হচ্ছে আপনি কখন এন্ট্রি নিচ্ছেন। আপনি যদি এন্ট্রি সঠিক টাইমে না নিতে পারেন তাহলে আপনি প্রফিট করা কিন্তু কষ্ট হয়ে যাবে। কেপিসিএল, আইপিডিসি অ্যান্ড ইআইএল, এখানে কেপিসিএল নিয়ে আমি আপনাদেরকে বলেছি যে কেপিসিএলের যে ভিডিও আপনার লিঙ্কটা এসেছে বা নিউজটা যেটা এসেছে যে কেপিসিএল বিক্রি করে দিচ্ছে একটা তুরস্কের একটা কোম্পানির কাছে, এই নিউজটা আমরা পেয়েছি সকলেই। সো দেখুন যখন আপনার তাদের ক্যাপিটাল পাবে, সেই ক্যাপিটাল নিয়ে যদি তারা এখন আপনার পায়রার যারা যেটা পাওয়ার সেক্টর রয়েছে সেখানে যদি তারা ইনভেস্ট করে তাদের উৎপাদন বৃদ্ধি পাবে, পাশাপাশি তারা ভালো কিছু করবে এবং কেপিসিএলে যে এখানে বন্ধ হয়ে গেছে আর খরচটা কমে যাবে। সুতরাং সব মিলিয়ে কেপিসিএল এর নিউজটা খুবই ভালো একটা পজিটিভ সাইন, আমি আশা করছি খুব ভালো একটা অবস্থানে যাবে। রিং শাইন কী হলো জনাব, রিং শাইন কিছু হয় নাই, রিং শাইনের মতো রয়েছে। এখন আপনিও যা আমিও তাই, ঠিক আছে না। আপনি দয়া করে আপনি আপনার মতো জায়গায় খোঁজ খবর নেবেন, আপনি কোম্পানিতে যাবেন, ফ্যাক্টরিতে যাবেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, রিং শাইন কী হবে বলেন ভাই প্লিজ। এল ইনসাইড কেস আমার বাই রেট ভাই 53 টাকা ভাই, আপনার তো অনেক দামি কেনা রয়েছে, দেখুন আল্লাহ কী করে ইনশাল্লাহ। এআইএল নট ব্যাড, অগ্নি খুবই ভালো অবস্থানে রয়েছে, আলহামদুলিল্লাহ ভালো কিছু করবে। আপনার ক্রিস্টাল লাইন্স, মীর আক্তার, এটা ওয়ান অফ দ্য বেস্ট আমার পছন্দের একটা শেয়ার মীর আক্তার। কেপিসিএল ভাই আপনার এখানে দুইটা খুবই ভালো আমার পছন্দ হয়েছে, একটা হচ্ছে মীর আক্তার এবং একটা হচ্ছে কেপিসিএল নুরুল আমিন, খুবই ভালো লাগছে আমার। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এটাও খুব ভালো অবস্থা রাখছে মিস্টার ব্রাদার সিগামি। আচ্ছা, দেশ গার্মেন্টস নিয়ে কথা বলছি, আপনাদের সাথে আগে ভিডিও দিয়েছি, আলোচনা করেছি। দেশ গার্মেন্টস ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, বাট আপনি এখন যদি এন্ট্রি নিতে চান তাহলে ভেবে চিন্তে নিতে হবে, কারণ অনেক দর বেড়ে গেছে। আপনাকে আপনার দায়িত্ব নিয়ে এবং সময় মতো অর্থাৎ এবং যে পরিমাণ নিয়ে আপনি হজম করতে পারবেন সেটা নিয়েই আপনার এগিয়ে যেতে হবে এবং বের হওয়ার পর্যন্ত তাকে সাপোর্ট দেওয়ার ক্যাপাবিলিটি আপনার আছে কি না, সেই ক্যাপিটাল আপনার আছে কি না, এটা আমার মাথায় রাখবে। কোনো কারণে দল যদি ফলস করে সেটাকে সাপোর্ট দিয়ে অ্যাভারেজ করে বের হওয়ার মতো ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আপনার আছে কি না সেটাও আপনাকে বিবেচনা রাখতে হবে। ব্র্যাক অ্যান্ড বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এখন আলোচনা করেন। দেখুন ভাইয়া, ব্র্যাক ব্যাংক ব্যাপারে আপনার তো প্রায় 10টার মতো ভিডিও দেওয়া হয়েছে, এটা তো প্রতিদিন আলোচনা করার তো কিছু নেই, ইট ইজ ভেরি গুড। আপনারা জানতে চেয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্যাপারে আমি আপনাদের বলেছি যে 2টি জাহাজ তারা কিনবে, সো এই নিউজটা কিন্তু আমরা জানি
বা সকলেই অসংখ্য ধন্যবাদ যে আপনারা এখানে কমেন্টস করেছেন, আপনারা জানতে চেয়েছেন, আমরা সকলেই সব তথ্য জানতে পারছি। এটা অত্যন্ত ভালো লাগার একটা বিষয়, আমি খুবই আনন্দিত। সরওয়ার হোসাইন ভাই, থ্যাংক ইউ সো মাচ। সোনালী আঁশ, শুধু সরওয়ার হোসেন ভাই না, সবাইকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আচ্ছা, সরওয়ার হোসেন ভাই লিখছেন না, আশরাফুল ফুলবাড়ি, আশরাফুল বাড়ি ভাই লিখছেন, ওটা ব্র্যাক এবং বিএসসি নিয়ে। আর সরওয়ার হোসেন লিখেন বিএনআইসি এল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গোল্ডেনসন, জুবিলি মিউচুয়াল ফান্ড। দেখুন, আমি আপনার এখানে শুধু গোল্ডেনসন ব্যাপারে আমি কথা বলতে পারবো। গোল্ডেনসন খুবই দাম কম প্রাইস অবস্থান রয়েছে, সেখান থেকে বের হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো এটা যদি ভালো অবস্থান যায় তাহলে আমরা বিচলিত হব না। সোনালী আঁশ নিয়ে এর আগে সেভারাল টাইম কথা বলেছি ভাইজান, সোনালী আঁশ ইনশাল্লাহ ভালো কিছু করবে, এটা ভালো কোম্পানি, আপনারা সকলেই জানেন। এটা প্রায় 20-25 দিন ধরে দর বৃদ্ধি পাচ্ছে ফ্রিকুয়েন্টলি। সো আপনারা চোখ রাখতে পারেন, আশা করি আপনার সকলের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ। আর একে সিরামিক, আপনারা জানেন যে কিছুদিন আগে এটা জেট ক্যারাবে থেকে এই ক্যারিতে আসার পর একটা নিউজ দিয়ে এটাকে একটু বাড়ি খাওয়ানো হয়েছে পরিকল্পিতভাবে। সো থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট উইল হ্যাপেন, এটা কী হবে, কোন দিকে যাবে, এটা আপনাকে ভাবতে হবে, এটা বুঝতে হবে। যদি এটা না বোঝেন তাহলে বিনিয়োগ বাজারে আপনি ভালো কিছু করতে পারবেন না ভাইজান। সো গৌতম সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেকদিল, টেকনোড্রাগ, জিপিএস ইস্পাত, কেপিসিএল, লঙ্কা বাংলা, হল্ট হবে। আপনার এখানে অনেক ভালো টেকনোড্রাগটা আমার পছন্দ হয়েছে, জিপিএস পছন্দ হয়েছে, কেপিসিএল পছন্দ হয়েছে, লঙ্কা বাংলা পছন্দ হয়েছে, ফেকদিল পছন্দ হয়েছে। আপনারগুলো বেশ ভালো এবং ফান্ডামেন্টাল। এটা আপনার কাছে ভালো লাগছে যে ইউ হ্যাভ এ ভেরি গুড চয়েস। সো আমরা এই ভিডিও থেকে এই আলোচনাগুলো আপনারা পেয়েছি, আশা করছি আপনারা সংযত থাকবেন। এবং মানসিকভাবে একটু খারাপ হওয়ার কারণে মনটা ভালো নেই, কারণ আপনারা জানেন যে আজকে আপনাদের সাথে আমি ওই চ্যানেলে ভিডিও দেবো। এটা নতুন করে চ্যানেল খুলে কেউ নেই এই চ্যানেলে, সেখানে আমাকে ভিডিও দিতে হচ্ছে। বাট তারপরেও সকলের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।